আমরা এখন পোড়াগাছা গ্রামে আছি। বিপ্লবী বসন্ত বিশ্বাসের বাড়ি দেখতে যাচ্ছি, আপনারা আসুন আমাদের সঙ্গে। দেখুন যাওয়ার রাস্তাটা কি সুন্দর। শীতের সকালে দেখুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কি দারুণ লাগছে। গ্রামের পরিবেশ আপনারা উপভোগ করুন। দেখুন কি সুন্দর রাস্তা, আমরা এগিয়ে চলেছি। আমরা প্রায় চলেই এসেছি। ওই যে দেখুন এখানে বসন্ত বিশ্বাসের ভিটেতে মধু চাষ হচ্ছে। এই দেখুন বসন্ত বিশ্বাসের বাড়িতে দুই ধারে দুটো পুকুর আছে। ক্যামেরাম্যানকে বলছি দুটো পুকুরই আপনাদের দেখাতে। বিপ্লবী বসন্ত বিশ্বাসের এখানে আপক্ষ মূর্তি আছে, চলুন দেখাই। এই দেখুন এইখানে বিপ্লবী বসন্ত বিশ্বাসের আবক্ষ মূর্তি, আপনারা দেখুন। বসন্ত বিশ্বাসের বাড়ির মধ্যে আমরা চলে আসছি। এই দেখুন বসন্ত বিশ্বাসের বৌমাকে পেয়েছি আমরা। বিপ্লবী বসন্ত বিশ্বাস সম্পর্কে আমাদের গাইডের মুখ থেকে আপনারা কিছু শুনে নিন। আগে বলে নিই এখানে আমি এদেরকে নিয়ে কেন এলাম। আমি একটা কাব্যনাট্য লিখেছিলাম শহীদ বিপ্লবী বসন্ত বিশ্বাসকে নিয়ে, নাম ছিল বসন্তের বিদায়। সেই কাব্যনাট্যতে আমি আর সমাপিকা আবৃত্তি করেছিলাম। তারপর থেকেই ওর আবদার বসন্ত বিশ্বাসের বাড়িতে আসবে, তাই তাদেরকে এখানে নিয়ে আসা। যাই হোক, অগ্নিযুগের বিপ্লবী বসন্ত বিশ্বাস এই বাড়িতেই 1895 সালের 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত বিশ্বাস বংশে। তারপরে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন বিপ্লবী ক্লাব যুগান্তরে। সেখানে রাসবিহারী বসুর সঙ্গে তার পরিচয় এবং তিনি দিল্লিতে লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় লীলাবতী এক নারীর ছদ্মবেশে লর্ড হার্ডিঞ্জের উপরে বোমা নিক্ষেপ করেছিলেন। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, ইংরেজরা তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তিনি আত্মগোপন করে বাড়িতে চলে এসেছিলেন এবং তার পিতৃশ্রাদ্ধের বাজার যখন কৃষ্ণনগরে করতে গিয়েছিলেন মতান্তরে নবদ্বীপে, তখন তাকে তার এক আত্মীয় বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের ধরিয়ে দেয় এবং 1915 সালের 11 মে আম্বালা জেলে বসন্ত বিশ্বাসের ফাঁসি দেওয়া হয়। বসন্ত বিশ্বাসের রাজনৈতিক গুরু ছিলেন মুরাগাছা হাই স্কুলের শিক্ষক এবং তার শিক্ষক ক্ষীরোদ প্রসাদ গাঙ্গুলি। তাঁর সাহচর্যেই তিনি স্বাধীনতা আন্দোলনে এবং বিপ্লবী মতাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন।